হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকের এই ভিডিওটাতে তোমাদের সকলেরই একটা কোয়ারি থাকে যে এই পোস্টে চাকরি করলে কত টাকা স্যালারি হতে পারে, এই পোস্টে চাকরি করলে কিরকম মাইনে হয়। তো সেই যে কোয়ারি গুলো, সেই সব কিছু নিয়ে থাকছে এই ভিডিওটাতে। অর্থাৎ আপকামিং যে পরীক্ষা তোমাদের হবে স্টেটের ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস এর পরীক্ষা, সেই পরীক্ষায় কোন কোন পোস্টে তোমাদের চাকরি হয় এবং কোন পোস্টে কিরকম স্যালারি হতে পারে তার একটা ছোট্ট আউটকাম তোমরা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে পেতে চলেছো। তার আগে সকলকে বলবো, যারা যারা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম আপডেটেড বিভিন্ন বিভিন্ন সুন্দর সুন্দর জেনারিক ভিডিও পাওয়ার জন্য, এবং তোমাদের এই ভিডিওটা আশা করছি হেল্পফুল হবে। তাহলে চলো 19টি অফিসার পদের বিস্তারিত তথ্য এবং নতুন কাঠামো তার কি কি চূড়ান্ত কৌশল হতে পারে। সবার প্রথমেই আমরা দেখছি যে ফর্ম ফিল আপের নতুন সময়সীমা এবং সুবর্ণ সুযোগ এসেছে, কারণ 9 জুন পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে মিসলেনিয়াস এর ফর্ম ফিল আপ। এবং সেখানে যেহেতু বিশেষভাবে তোমাদের ছাড় ছিল, বয়সের ছাড় যেহেতু দেওয়া হলো, সেই জন্য সেটা এডিট উইন্ডো করে কিন্তু করা হয়েছে 12 জুন থেকে 18 জুন 2026। তো ফর্ম ফিল আপ মোটামুটি তোমরা সবাই, আশা তো করছি তোমরা সবাই করে ফেলেছো। যেখানে বয়সের ছাড় বলতে ক্যাটাগরি জেনারেলদের ক্ষেত্রে কিন্তু 44 বছর অর্থাৎ +5 হয়েছে, মানে বুঝতেই পারছো যে সবার ক্ষেত্রে বয়স সীমা 5 বছর করে বেড়েছে। এবং যেটা আগে 39 ছিল সেটা 44 হয়েছে। ওবিসিদের ক্ষেত্রে 3 বছর 47 বছর, এবং গড়ে সবার ক্ষেত্রে কিন্তু 5 বছর বেড়ে প্রায় এবং 49 এসসিদের ক্ষেত্রে এটা বুঝতেই পারছো বেসড অন দ্য এজ ক্যালকুলেশন 1 জানুয়ারি 2024 অনুযায়ী। আর অন্যান্য রাজ্যের এসসি এসটিদের জেনারেল হিসেবে কোনোভাবেই গণ্য করা কিন্তু হবে না, শুধুমাত্র পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য। আর যারা আছেন শুধুমাত্র পরীক্ষার পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য এটা অ্যাপ্লিকেবল। আর তোমার লক্ষ্য হচ্ছে জানো যে ডব্লিউবিপিএসসি অর্থাৎ এই যে পিএসসির পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে আমরা যদি ডব্লিউবিসিএস এর পরীক্ষা দেখি, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের পরে যদি কোনো অফিসার পদে নিয়োগ হওয়ার জন্য পরীক্ষা হয়ে থাকে তাহলে সেটা কিন্তু পিএসসির মিসলেনিয়াস পরীক্ষাটা। এবং সেখানে মোটামুটি 19টি মতো অফিসার পদের নিয়োগ সেখানে হয়ে থাকে। শুধুমাত্র একটি পরীক্ষা দিচ্ছ, তার পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের অধীনে কিন্তু চাকরি পাওয়ার সুযোগ তুমি পেয়ে যাচ্ছ। এই পদগুলিতে কি কি কাজ আছে সেটা আমরা একবারে দেখে নিই। সবার প্রথমে প্রশাসনের 3টে মূল স্তম্ভ থাকে, 3 পিলার অফ অ্যাডমিনিস্ট্রেশন। একটা হচ্ছে সমাজ কল্যাণ অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার এবং পাবলিক ডিপার্টমেন্ট। দেন হচ্ছে রেভিনিউ, ফাইন্যান্স অ্যান্ড অডিট ডিপার্টমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেট এবং সিকিউরিটি ডিপার্টমেন্ট। সমাজ কল্যাণ এবং জন উন্নয়ন মন্ত্রণালয়ের মধ্যে যদি দেখি, মানুষের উন্নয়ন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সরাসরি বাস্তবায়ন হয় এর মাধ্যমে। রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করা এবং অর্থনৈতিক হিসাবপত্রের জন্য সেন্ট্রালে যেমন পরিকাঠামো থাকে, স্টেটের ক্ষেত্রেও সেটা থাকে আলাদা আলাদা ডিপার্টমেন্টে। প্রশাসনের বাজার এবং সুরক্ষার ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেট এবং সিকিউরিটি, যেমন আইন, নিরাপত্তা, সুরক্ষা, মোকাবিলায় কিন্তু বাজার নিয়ন্ত্রণ। সমাজ কল্যাণ এবং জন উন্নয়নের ক্ষেত্রে যদি দেখি, সোশ্যাল যেটা ওয়েলফেয়ারের মধ্যে যেটা সিডিপিও, অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার। আমি কিন্তু প্রত্যেকটা পদের নাম তোমাদেরকে এখানে শেয়ার করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পদের নাম দেখতে পাচ্ছ, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার সিডিপিও, যেখানে নারী এবং শিশু সমাজ কল্যাণ, যারা রাজ্য এবং ব্লক স্তরে আইসিডিএস পুষ্টি, আইসিডিএস সুপারভাইজার কিন্তু এর নিচে আইসিডিএস এর অফিসার যারা, সে অফিসার র্যাঙ্কের পদে। তারপরে হচ্ছে বিডব্লিউ ব্লক ওয়েলফেয়ার অফিসার হিসাবে নিযুক্ত হওয়া যায়। অনগ্রসর শ্রেণী কল্যাণ, এসসি এসটি ওবিসি সম্প্রদায় উন্নয়নমূলক যে সমস্ত প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সেই সমস্ত কাজ কিন্তু দেখতে হয়। বিওয়াইও ব্লক ইউথ অফিসার, যেটা হচ্ছে যুব কল্যাণ ক্রীড়া মন্ত্রকের আন্ডারে থাকে। স্থানীয় ক্লাব, যুব সমাজ এবং ক্রিয়ার তত্ত্বাবধান কিন্তু তাকেই দেখতে হয়। এপিও অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, যিনি পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রকের আন্ডারে থাকছে এবং 100 দিনের কাজ সহ বিভিন্ন গ্রামীণ প্রকল্পের যে তদারকি, অর্থাৎ কাজ তো দিয়ে দিলাম সেটা কতটার আপগ্রেডেশন হচ্ছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা সে সমস্ত খোঁজ খবর কিন্তু নিতে হয়। ইন্সপেক্টর বিসিডব্লিউ অনগ্রসর শ্রেণী কল্যাণে থাকছেন, যিনি এসটি এসসি ওবিসি সার্টিফিকেটের ভেরিফিকেশনের পদে কিন্তু নিযুক্ত থাকছেন। আর এক্সটেনশন অফিসার, যেটা হচ্ছে গণশিক্ষা প্রসার এবং গ্রন্থাগারের ক্ষেত্রে সেই মন্ত্রণালয়ের আন্ডারে তিনি কাজ করেন। সরকারি লাইব্রেরি এবং বয়স্ক শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে উদ্যোক্তা রয়েছে।
নারীর ক্ষমতায়নে যদি বলি, স্পেশাল যেটা হচ্ছে তোমাদের রিজার্ভ পোস্ট থাকে লেডি এক্সটেনশন অফিসার, এটা কিন্তু মেয়েদের জন্য খুব সুরক্ষা আমি বলবো, একটা অ্যাডভান্টেজ বলতে পারো। এটা হচ্ছে মাস এডুকেশন এন্ড এক্সটেনশনের ক্ষেত্রে এই পদটি শুধুমাত্র মহিলাদের জন্যই থাকে, মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকে। এখানে গণশিক্ষা প্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দপ্তরে কিন্তু কাজ করতে হয়। মূল দায়িত্ব কি থাকে, নারী এবং শিশুদের জন্য গণশিক্ষার প্রসার ঘটানো এবং তাদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হচ্ছে অন্যতম লক্ষ্য। এর সুযোগ কি, মহিলাদের জন্য প্রশাসনের সরাসরি যোগাযোগ এবং সমাজের তৃণমূল স্তরে পরিবর্তনে আনার এক অনবদ্য সুযোগ এই মারফতে চলছে। নেক্সট আরো কি কি পদ, যেটা হচ্ছে রাজস্ব, অর্থ এবং নিরীক্ষা, ফাইন্যান্স এবং রেভিনিউ সেক্টর। আমি আবারও বলছি, মেন দপ্তর এবং তার আন্ডারে কোন কোন অফিসার পদে নিয়োগ হতে পারে সেটার ডিটেলস কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। ইন্সপেক্টর অফ এগ্রিকালচার এবং তোমাদের এজিএস ইনকাম ট্যাক্স দপ্তর অর্থাৎ রাজস্ব দপ্তরে, এই ইনকাম ট্যাক্স দপ্তরে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের সিজিএল এর পরীক্ষা দিয়েও আসা যায়, এটা স্টেট লেভেলের কথা আমি বলছি। এখানে কৃষি খাত থেকে করের মূল্যায়ন এবং রাজস্ব আদায়। রেভিনিউ ইন্সপেক্টর বিএলআরইউ ব্লক যে ডেভেলপমেন্ট যে রেভিনিউ অফিসার থাকেন তিনি ভূমি এবং রাজস্ব দপ্তরে ব্লক স্তরে খতিয়ান, খাজনা এবং জমির মিউটেশন দেখাশোনা করেন এই অফিসার পদে যিনি থাকেন। সেভিং ডেভেলপমেন্ট অফিসার অর্থ দপ্তরের মধ্যে যারা ক্ষুদ্র সঞ্চয় করছেন বা ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প গুলির প্রচার এবং এজেন্টদের পরিচালনা করছেন, তিনি এই কাজটি করে থাকেন। অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস, যেটা সমবায় দপ্তরে সমিতি তৈরি হয়, বিভিন্ন ছোট ছোট সমবায় গ্রামীণ অঞ্চলে আমরা দেখতে পাই, সেই সমিতিগুলির বার্ষিক আর্থিক হিসাব এবং ব্যয়ের অডিট কিন্তু করছেন। দেন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিটর বোর্ড অফ রেভিনিউর মধ্যে যিনি থাকছেন, এটা ভূমি এবং রাজস্ব দপ্তরের আন্ডারে রাজস্ব বোর্ডের অধীনে থাকা যাবতীয় আর্থিক হিসেব নিকেশ কিন্তু অডিট করে থাকেন। নেক্সট হচ্ছে প্রশাসন, বাজার এবং সুরক্ষা, সিকিউরিটি এবং অ্যাডমিনের মধ্যে কারা কারা রয়েছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, এই ডিএমও কিন্তু এই মিসলেনিয়াস এর পরীক্ষা দিয়েও হওয়া যায়। ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে বন্যা এবং ভূমিকম্পের সময় ত্রাণ বন্টন উদ্ধার কার্য নিয়ন্ত্রণ করেন। কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, সেটা হচ্ছে ক্রেতা সুরক্ষা দপ্তরে তিনি কাজ করে থাকেন, ক্রেতাদের অধিকর্তা রক্ষা এবং জালিয়াতি রোধ ইত্যাদি বা বাজারের যে পরিদর্শন তার জন্য ভূমিকা পালন করেন। সাবঅর্ডিনেট লেবার সার্ভিস, শ্রম দপ্তর কর্মক্ষেত্র শ্রমিকদের নিরাপত্তা এবং শ্রম আইনের প্রয়োগ এখানে দেখাশোনা করা হয়। কন্ট্রোলার, অ্যাসিস্ট্যান্ট এবং কন্ট্রোলার বলতে পারি, যেটা হচ্ছে কারেকশনাল সার্ভিস প্রোভাইড করে থাকেন তিনি, এবং রাজ্যের যে সংশোধনাগার রয়েছে, জেল যেটাকে আমরা বলি সেখানে, এবং অভ্যন্তরীণ যে প্রশাসনিক ব্যবস্থাপনা সেগুলোকে কিন্তু তিনি বা তাকেই সামলাতে হয়। তারপরে রয়েছে ইনভেস্টিগেটর ইন্সপেক্টর, যিনি স্বরাষ্ট্র এবং উপভোক্তা বিষয়কের আন্ডারে বা সেই মন্ত্রণালয়ে রয়েছেন, সরকারি তদন্ত পরিচালনা করা এবং প্রশাসনিক মাঠ পর্যায়ে সেই রিপোর্ট গুলোকে তৈরি, মানে ফিল্ড ওয়ার্ক যাকে বলে, সেই দপ্তরে কাজ। এবং অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার, তিনি হচ্ছেন কৃষি বিপণন দপ্তরে কর্মরত থাকেন এবং কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং কোল্ড স্টোরেজের যে তত্ত্বাবধান সবগুলোর ক্ষেত্রে, দেখো আমরা হয়তো অনেক পোস্ট জানিও না, সেই পোস্টেও কিন্তু নিয়োগ হয়, তুমি তোমার পছন্দ মতো পোস্ট অ্যাপ্লাই করতে পারো। এবার কিছু কিছু ক্ষেত্রে তোমাদের কাটঅফের ভ্যারি করবে, লোকেশন রয়েছে, যেই যেই জায়গায় যেরকম ভাবে ভ্যাকেন্সি তোমার যেরকম র্যাঙ্ক হবে সেই অনুযায়ী তুমি পোস্ট পাবে, ঠিক আছে। এখানে যদি আমরা বলি বেতন কাঠামো যেটা নিয়ে বক্তব্য, সেটা হচ্ছে বেসিক পে লেভেল, যেটা তোমাদের 32,100 থেকে 40,000 পদমর্যাদায় অফিসার র্যাঙ্ক, কারণ আগেই বলে দিচ্ছি এটা কিন্তু অফিসার র্যাঙ্কেই তুমি নিযুক্ত হচ্ছ। এবং যেখানে পে লেভেল 12 সেখানে তোমার বেসিক পে থাকবে 35,800 থেকে 44,000 পর্যন্ত উচ্চ পদস্থ অফিসার র্যাঙ্কে যারা নিয়োগ হচ্ছেন। আর আগামীতে যদি পে কমিশন কার্যকর হয় তাহলে কিন্তু বেতন কাঠামো যেটা চলছে সেটা আরো পরিবর্তিত হবে এবং স্যালারি স্লিপ কিন্তু তোমাদের আরো বেড়ে যাবে। তো আশা করছি তোমাদেরকে একটা আইডিয়া দিতে পারলাম যে কোন কোন দপ্তর, মেন 3টে দপ্তর রয়েছে পশ্চিমবঙ্গে, সেই দপ্তরগুলোর মধ্যে কোন কোন জায়গায় কি কি পদে নিয়োগ হবে এবং স্যালারি স্ট্রাকচারটা কিসের উপরে থাকছে, কোন পে কমিশন লাগু হচ্ছে এবং মিনিমাম কত টাকা হতে পারে। বাকি প্লাস মাইনাস তো থাকছে, মাইনাস কখনোই হবে না, সেটা প্লাসই হবে। আশা করছি তোমাদের এটা হেল্পফুল হবে ভিডিওটা। আর এখন আমার যেটা বলার,
যেটা হচ্ছে তোমাদের একটা টেনশনের বিষয় থাকে পরীক্ষায় কি কি থাকবে না থাকবে, যেটা যেমন ডব্লিউবিসিএস এর সিলেবাসে যদি বলি অফিসার হওয়ার সহজ পথ এক কথায়, কারণ ডব্লিউবিসিএস অফিসার সিভিল সার্ভিস মানে পরীক্ষা দিয়ে অফিসার হওয়া যায়, বাট মিসলেনিয়াস পরীক্ষা দিয়েও কিন্তু হওয়া যায় যেখানে তোমার ইংলিশ নেই। ঠিক আছে, এখানে 25টা ম্যাথ এবং 75টা জেনারেল নলেজের মধ্যে আমি তোমাদেরকে সুন্দর ভিডিও করে দিয়েছি। 75টা জেনারেল নলেজে কোন সেকশন থেকে কতটা পড়তে হবে, আর বিগত বছরের প্রশ্নপত্রে কোথা থেকে বেশি প্রশ্ন এসেছে, সব ডিটেলস ভিডিও কিন্তু করে দেওয়া আছে। এই ভিডিও সেকশনে অবশ্যই পেয়ে যাবে। আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লাগবে। যারা ভালো করে পড়ছো, ভালো করে পড়ো, নিজেদেরকে একটা টার্গেট রাখো যে আমি এই অফিসারটা হতে চাই, আমি ডিওমও হতে চাই, আমি অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার হতে চাই। যার যেটা স্বপ্ন, এই টার্গেটটাকে ফিক্স করে রেখো অবশ্যই, তাহলে নিজেকেও কোনোদিন ওই জায়গায় দেখতে পাবে। নিজের নামের পাশে এই শব্দটা দেখতে চাও তো অবশ্যই বলবো ভালো করে মন দিয়ে পড়ো। আর যারা যারা চাইছো প্রপার একটা গাইডেন্স পেতে, তোমাদের জন্য বলে রাখি আমাদের এই যে সুপার পাস লাইভ দেখতে পাচ্ছ, সুপার পাস লাইভে এখানে ডিসকাউন্ট পোর্টাল ওপেন হয়েছে। কত দিনের জন্য সেটা হচ্ছে 29, 30 এবং 31। আজকে তো 29 তারিখ হয়ে গেল। তো মোটামুটি যারা চাইছো প্রপার একটা গাইডেন্স নিয়ে পড়াশোনা করতে, মিসলেনিয়াস পরীক্ষা হোক বা পঞ্চায়েত, তাদের জন্য এই অফারটা থাকছে। 1 বছর মন দিয়ে পড়ো, কোনো রকম আলাদা করে কিছু পারচেস করতে হবে না তোমাদেরকে। কি কি পাচ্ছ আমি সেটাও বলে দিচ্ছি। 7557050299 এটা হচ্ছে তোমাদের নাম্বার। এই নাম্বারে তোমাদেরকে আমার সাথে যোগাযোগ করতে হবে, যেখানে তোমরা কি পাচ্ছ সুপার পাস লাইভের ডাইরেক্ট লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো। ম্যাম এখানে কি কি থাকছে অবশ্যই সেটা শেয়ার করবো, তার আগে বলে দিই NITI এই কুপন কোডটা ইউজ করতে পারো, আদারওয়াইজ আমি তোমাদেরকে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো। পাচ্ছ তোমরা গ্রাম পঞ্চায়েতের ব্যাচ, গ্রাম পঞ্চায়েতের প্রিপারেশন এবং সেখানের পরীক্ষা নিয়ে যেই ঝড় চলছে সেটাতে তোমরা যদি পড়াশোনা করতে চাও এটা এমনিই পাচ্ছ। আর কি থাকছে, WBPSC মিসলেনিয়াস এর লক্ষ্য ব্যাচ থাকছে। হ্যাঁ এটাও ডেফিনেটলি, শুধু কি স্টেটের পরীক্ষা না, সেন্ট্রালের জন্য আছে তো। RRB গ্রুপ ডি রেলওয়ের ব্যাচ আছে, তোমাদের SSC ফাউন্ডেশন বাংলার ব্যাচ রয়েছে, পাশাপাশি তোমরা পুলিশের ব্যাচ, SSC জিডির ব্যাচ সব এমনিই পেয়ে যাবে। তাহলে আমি বলবো দেরি না করে নিজের জন্য সময়টা দাও আর প্রপার প্রিপারেশন করো। যদি মনে হয় তাহলে অবশ্যই সেই গাইডেন্সের জন্য আমরা রয়েছি। আর এখন তো আমাদের অফার চলছে, কারণ যেটার প্রাইস 1799, এটা কিন্তু 3 দিন অফার থাকবে। 1 বছরের জন্য পেয়ে যাচ্ছ 999 টাকায়। 7557050299 এই যে নাম্বারটা দিলাম, যদি মনে হয় অবশ্যই যোগাযোগ করে নিও। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। এটা অফিসিয়াল টেলিগ্রাম, চাইলে জয়েন হয়ে যাও। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করতে হবে, শেয়ার করো, কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।